আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের দিন, যেদিন নাকি আপনি আমার কোনো সহযোগী থাকবে না, মানুষ চিৎকার করবে, ও আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দাও, তারপরেও তুমি কিয়ামতের আযাব থেকে আমাকে মুক্তি দান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যারা নাকি দিনী মজমার মধ্যে এরকম একটু আগাইয়া বসবে, ফাঁকাগুলো পূরণ করে বসবে, সেই দিন যেদিন নাকি কারো কোনো সহযোগিতা মেন থাকবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 500 বছরের রাস্তা আগাইয়া দিবেন। তে ভাই, দিনী কথার মধ্যে, মানার মধ্যে লাভ, তে আপনি আমি সেই লাভটা চাই কিনা বলেন, জুড়ে বলেন। তাহলে একটু আগায় বসি, আমরা তো সাক্ষী দিলাম এতক্ষণ যে আমরা চাই। ভাই জিকিরের সাথে গাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে আগায় বসি ভাই, জিকিরের সাথে জমা হয়ে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছিলাম ভাই, আমি যে কোরআনে কারিমের আয়াতের অংশ তেলাওয়াত করলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে যে কথাটা বলছেন, সেই কথাটা আমি আমার ভাষায় পেশ করছি। যদি কেউ আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, জান আর মাল কার দেওয়া? আল্লাহর দেওয়া। যে আল্লাহর দেওয়া জান মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিছেন। কি করে নিছেন? কিনে নিছেন। তবে কিনার বিনিময় দিছেন, কি দিছেন? জান্নাত। তাহলে আপনি আমার জান, আপনি আমার মাল, এগুলা কে কিনছেন ভাই? জুড়ে বলে ভাই, কে কিনছেন? আল্লাহ কিনছেন। আল্লাহ জান এবং মালের বিনিময়ে আপনাকে আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। জান্নাতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তো বলতেছিলাম, জান আর মাল দিয়ে মাদ্রাসা টিকায় রাখতে হবে। কি দিয়ে ভাই? শুধু জান দিলে চলবে না, জান আর মাল উভয়টা দিয়াই মাদ্রাসাকে টিকায় রাখতে হবে। যে মাল দিলে তো লস হয়ে যায় না, এটা ভুল কথা। আল্লাহর রাস্তায় মাল খরচ করলে তা কমে না, বরং বাড়ে। তার প্রমাণ কি? হযরত দাউদ আলাইহিস সালামের সময় একটি ঘটনা বলি। হযরত দাউদ আলাইহিস সালাম তার সিংহাসনে উপবেষ্টন আছেন। এক মহিলা বিচার নিয়ে আসলেন। মহিলা ঈশা বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি একটা বিচার নিয়ে আসছি। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ও মহিলা, তোমার কি আরজি আছে? আমার কাছে পেশ করো। মহিলা বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মাথায় করে কিছু আটা নিয়ে আসতেছিলাম, এই গামলার মধ্যে, এই ডিশের মধ্যে, এই টুকরির মধ্যে ভাঙানো আটা নিয়ে আসতেছিলাম। রাস্তার মধ্যে কিছু দূর আসার পরেই বাতাসে উড়াইয়া আটাগুলো নিয়ে গেছে। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম ওই মহিলাকে বলতে লাগলেন, তাহলে আমি কি করতে পারি? মহিলা বললেন, আমার বিচারটা হলো বাতাসের বিরুদ্ধে। কার বিরুদ্ধে ভাই? কথা বলি, কার বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে। যে বাতাসে আমার আটাগুলো উড়াইয়া নিছে, এখন সেই আটাগুলো আমাকে ফিরাইয়া দিন। হযরত দাউদ আলাইহিস সালাম মুস্কি হাসলেন, বাতাসে আটা নিয়ে গেছে, এখন আমি নাকি ফেরত দেব?
হযরত দাউদ আলাইহিস সালাম বলতে লাগলেন, ওগো মহিলা, আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি তার সমাধান দিতেছি। হযরত দাউদ আলাইহিস সালাম বাইতুল মালের রক্ষীকে ডেকে পাঠালেন, বললেন যাও বাইতুল মাল থেকে এক বস্তা আটা নিয়ে আসো। এক বস্তা আটা নিয়ে ওই মহিলাকে দিয়ে দাও। আটা নিছে এক গামলা, কি কয় আপনার হাজি জুরি, এক জুরি। সে পাইছে কতটুকু? এক বস্তা। খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। ওই মহিলা খুশি হইয়া এক বস্তা আটা নিয়ে রওনা দিল। যাইতে থাকলো। যখন বাড়ির সামনে চলে গেল, কিছু দূর যাওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, ওগো মহিলা, তুমি কই গেছলা? জিজ্ঞাসা করার কারণ হইল, এই মহিলা তো দেখা যায় আমার বাড়ির থেকে আটা নিয়ে আসতেছে। মহিলা জবাবে বলল, ওগো নবী, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আপনার আব্বার দরবারে গেছিলাম। যে কি কারণে গেছিলাম? যে আমি একটা বিচার নিয়ে গেছিলাম। যে কি বিচার? হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও মহিলা, তুমি কি বিচার দিছলা? হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করার পরে ওই মহিলা বলতে লাগলো, আমি কতগুলা আটা ভাঙাইয়া নিয়ে বাড়ির দিকে রওনা দিছিলাম। রাস্তার মধ্যে বাতাসে উড়াইয়া নিয়ে গেছে সেই আটাগুলো, আর তার বিচার নিয়ে আমি আপনার আব্বার দরবারে গেছিলাম। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আমার আব্বা তার কি সমাধান দিলেন? যে আপনার আব্বা আমার সেই আটা না ফিরাইয়া দিতে পাইরা আমাকে বাইতুল মাল থেকে এক বস্তা আটা দিয়া দিছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম গভীরভাবে সেটা চিন্তা করলেন। তাকে বললেন, মহিলাকে বললেন, ওগো মহিলা, যাও যাও, তুমি আমার আব্বার কাছে আবার ফিরত যাও। যে কেন? আপনার আব্বার কাছে আমি ফিরত যেতাম কেন? যে যাও, গিয়া বলো, ওগো আল্লাহর পয়গম্বর হযরত দাউদ, আমি আপনার কাছে বাইতুল মালের আটা চাই নাই। আমি আপনার কাছে আমি আমার আটাগুলো চাই, যে আটাগুলো বাতাসে উড়াইয়া নিয়ে গেছে। যে আটাগুলো বাতাসে উড়াইয়া নিয়েছে, আমি সেই আটা চাই। এই আপনার বাইতুল মালের এক বস্তা আটা আমার দরকার নাই। এই মহিলা যখন হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হইল, যখন এই কথা বলল, হযরত দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, কার এত বড় স্পর্ধা! আমি যে বিচার করলাম তার উপরে আবার নাক গলাইলো, এটা কার এত বড় স্পর্ধা! চিন্তা করে দেখলেন, আমার সন্তান সুলাইমান ছাড়া তো আর কেউ হতে পারে না। মহিলাকে জিজ্ঞেস করলেন, ওগো বৃদ্ধ মহিলা, বলো বলো, তুমি তো আটা নিয়ে খুশি হয়ে চলে গেছিলে, এখন বলো তুমি আবার কেন আমার দরবারে ফিরে আসলে? নিশ্চয়ই তোমাকে কেউ পাঠাইছে। বলো, কে পাঠাইছে তোমাকে? মহিলা বললেন, আপনার সন্তান সুলাইমান। হযরত দাউদ আলাইহিস সালাম প্রহরীকে ডাকলেন, যাও সুলাইমানকে ডেকে পাঠাও। প্রহরীকে সালাম দিল, বলল, হুজুর, আপনাকে আপনার আব্বাজান তালাশ করছে, তলব করছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম দরবারে হাজির হইলেন। আব্বা হুজুর, আপনি আমাকে ডাকছেন? যে হ, ডাকছি। মহিলাকে লাগবে না, মহিলাকে পাঠাইলা কেন? আব্বা, আমি পাঠাইছি, আমি আরেকটা জিনিস চিন্তা করে পাঠাইছি। যে কি চিন্তা করছো? যে আপনি তো শুধু এই দেশের বাদশা নন, আপনি তো আল্লাহর পয়গম্বর বটে। অতএব
যেদিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেকটা আমলকে পুঙ্খানুপুঙ্খানুরূপে যাচাই বাছাই করবেন। করবেন কিনা আল্লাহ? প্রত্যেকটা মানুষের আমলকে পুঙ্খানুপুঙ্খানুরূপে যাচাই বাছাই করবেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার প্রত্যেকটা আমলকে পুঙ্খানুপুঙ্খানুরূপে যাচাই বাছাই করবেন, তখন তো মাওলা পাকের কাছে আপনি এই কথাটার কারণে ধরা খেয়ে যাবেন। আপনাকে মহিলা বিচারতেছে বাতাসের বিরুদ্ধে, বাতাসে আটা নিয়ে গেছে, আর আপনি বাইতুল মাল থেকে আটা দিয়ে দিছেন। এক নম্বর কথা। দুই নম্বর কথা হইল যে, দুই নম্বর কথা কি? যে দুই নম্বর কথা হইল আপনি আল্লাহর পয়গম্বর বটে, অতএব আপনি যদি হাত তুলিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে আপনার সামনে হাজির করে দিবে। হযরত দাউদ আলাইহিস সালাম ভাবলেন, কথা তো ঠিকই বলছে। হযরত দাউদ আলাইহিস সালাম তার সন্তান সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেল। ওগো মাবুদ, তোমার এক বান্দি আমার দরবারে বিচার নিয়ে আইছে, বাতাসের বিরুদ্ধে বিচার নিয়ে আইছে। মাওলা গো, এর কেমনে আমি সমাধান করব তুমি দেখাইয়া দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, বাতাসকে হুকুম করা হয়েছে, ও বাতাস যাও যাও, তুমি দাউদের দরবারে গিয়ে উপস্থিত হও। আল্লাহর হুকুম করতে দেরি হয়েছে, বাতাস দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হইতে দেরি হয় নাই। বাতাসকে প্রশ্ন করা হইল, গো বাতাস, এই মহিলার আটা নিয়ে গেছো, ফেরত দাও। বাতাস আসছে, বাতাসকে বলল আটা ফেরত দাও। বাতাস বলে আমার পক্ষে সম্ভব না। কেন? যে আমি আল্লাহ পাকের হুকুমে নিছি, আল্লাহ পাক হুকুম দিলে আবার দিতে পারবো। আমার আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আটা দেওয়ার জন্য না। হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেন তুমি দিতে পারবে না? যে আল্লাহ তো দেওয়ার হুকুম দেন নাই। তবে শুনে রাখেন, এই আটা নিয়ে একটা কাজে লেগে গেছে। আল্লাহ আমাকে হুকুম করছে ওই মহিলার আটা উড়াইয়া নেওয়ার জন্য, আমি নিয়ে গেছি, এটা একটা কাজে লেগে গেছে। অতএব সেই আটা ফেরত দেওয়া সম্ভব না। যে কি কাজে লাগছে তোমার? হযরত দাউদ আলাইহিস সালাম বাতাসকে জিজ্ঞেস করলো, এটা কি কাজে লাগাইছো? বাতাস জবাবে বলতে লাগলো, ওগো আল্লাহর পয়গম্বর হযরত দাউদ, এই আটা গুলা নিয়ে পানিতে ভিজাইয়া একটা গুলা বানাইছি। কি বানাইছি ভাই? গুলা বানাইছি। এই গুলাটা কি করছো তুমি? যে এই গুলাটা আমি খাই নাই, এই গুলাটা একটা কাজে ব্যবহার হয়েছে, সেটা আল্লাহর হুকুমে। যে কি? যে সমুদ্রের মাঝখানে একদল নাবিক ব্যবসায়ী তার ব্যবসার উদ্দেশ্যে বাজার থেকে মাল ক্রয় করে, এগুলা নিয়ে আবার জাহাজ দিয়ে আসতেছিল। প্রতিমধ্যে হঠাৎ করে এই জাহাজটা ছিদ্র হইয়া গেছে। ছিদ্র হয়ে যাওয়ার ফলে পানি উঠতেছে। এখন তো প্রত্যেকটা মানুষ তাদের জান নিয়ে আতঙ্কের মধ্যে পড়ে গেল, কান্নাকাটি শুরু করে দিল। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি পেশ করলো। বিপদ অবস্থা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়িয়া গেল। বলতে লাগলো, গো আল্লাহ, আজকে যদি এই সাগরের মাঝখান থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। সবাই মিলে বিপদে পড়ছে, একজন না, জাহাজে যারা আছে সবাই তো, ঠিক কিনা বলেন? জাহাজ যদি ডুবে
তাহলে তাই একজন মরবো? সব মরবো, মরার সাথে মালও যাইবে। আমি মরে গেল সমস্যা নাই, আমার বাড়ির যত মাল সম্পদ আছে এগুলা থাকলে চলবো কেন? যে আমার সন্তানাদি ভোগ করতে পারবো। এখন জাহাজের মধ্যে যারা আছে তারা চিন্তা করে দেখলো, সমস্ত পুঁজি নিয়ে আসছিলাম ব্যবসার উদ্দেশ্যে, মালামাল কিনছি লাভের উদ্দেশ্যে, এখন জাহাজ নিয়ে আটকা পড়ছি, মাঝ সাগরের মাঝখানে জাহাজ ছিদ্র হয়ে গেছে, পানি উঠতেছে, ডুবে যাবে। সেই মুহূর্তে প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। বোঝা গেল যদি কোনো মানুষ বিপদ পড়ে তাইলে তার কি করা উচিত? সালাতুল হাজত করা উচিত। কি করা উচিত ভাই? সালাতুল হাজত করা উচিত। বিপদের মুহূর্তে যদি কোনো বান্দা সালাতুল হাজত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম জাহাজের প্রত্যেকটা মানুষ আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেল। আল্লাহকে ডেকে বলল, গো মাওলা, যদি তুমি আমাদেরকে জান ও মাল সহ এখান থেকে উদ্ধার করো গো মাওলা, এই জাহাজের মধ্যে যত মাল আছে সমস্ত মাল তোমার রাস্তায় সদকা করিয়া দিব। আর সদকাতু তারদুল বালা, যে বিপদ আপদের সময় যদি কেউ সদকা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সদকার পরিবর্তে তার উপর থেকে বিপদকে দূর করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। বেমার আজার কি বিপদ না? এই জন্য বেমার আজার যখন বেশি হবে তখন বেশির থেকে বেশি সদকা করা। ওষুধে আপনারা সুস্থ করে ফেলাইব, এরকম চিন্তা ভাবনা যদি আপনি করেন, এটা আপনার জন্য ভুল হবে। কারণ ওষুধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানে। যখন ট্যাবলেটটা মুখে দেন, এটা যখন পাকস্থলীতে প্রবেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চিৎকার করে, ওগো মাওলা, আমি তোমার বান্দার পাকস্থলীর মধ্যে আছি, এখন তোমার বান্দার পক্ষে কাজ করব নাকি বিপক্ষে কাজ করব, নাকি যেমনটা আছি তেমনটাই থেকে যাব? আল্লাহ পাক যেমনটা হুকুম করেন ঠিক তেমনটাই হইয়া থাকে। ওষুধে ভালো করে না, আল্লাহর হুকুমে ভালো হয়। কার হুকুমে ভাই? জুড়ে বলি, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह शेर शक्कर निस्त नाम, अल्लाह अल्लाह मिकनद जानम तमाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। যে কে সুস্থ করেন ভাই? জোরে বলে কার নাম? আল্লাহ। আল্লাহর নাম বলতে কি শরম লাগে? কে সুস্থ রাখেন? হায়াতের মালিক কে? রিজিক দাতা কে? আমার ঘরে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? আমার ঘরে 10-15 জন, আমার ঘরে 5-6 জন মানুষের খাবারের ব্যবস্থা কে করে দিয়েছেন? জোরে বলি কে করছেন? তাইলে একটা লজিং এর ব্যবস্থা হয় না কে? আপনার ঘরে 7 জন মানুষ, 5 জন মানুষে খায়, আর একটা বাচ্চা নিলে সমস্যাটা কোথায়? আপনার 7 জন মানুষ, 5 জন মানুষ যদি আল্লাহ খাওয়ায়, তা আরেকটা বাচ্চাকে আল্লাহ খাওয়াইতে পারবো না? বলতেছিলাম জাহাজের মধ্যে যে মানুষগুলো আটকা পড়ছে, আল্লাহর রাস্তায় সইফা দিছে, ওগো আল্লাহ তুমি যদি আমাদেরকে বাঁচাও, আমার জাহাজের মধ্যে, আমাদের জাহাজের মধ্যে যত মাল আছে আমাদের প্রত্যেকের মাল তোমার রাস্তায় সদকা করে দেব। এই কথা কে শুনতাছে? আল্লাহ শুনতাছে। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বাতাসে বলতেছে। ঘটনা বুঝলে ফেলাইছেন? হ্যাঁ, আমরা নেত্রকোনার ভাষায় কই খালি হুইতে হুইতে ঘুমাইতাছ। হ্যাঁ, খালি হুইতে ঘুমাইতাছ নজরের মধ্যে আয়া, নাকি বইয়া বইয়া চিন্তা করতেছেন কোন সময় খাওয়ান দিব? না না না, ওয়াজ শোনা লাগবে।
আমি আমার কথা বলছি না, কিতাবের ঘটনা বলছি। যদি কোনো বান্দা দিলের কানে ওয়াজ শুনে, আমলের নিয়তে শুনে, অন্যের কানে পৌঁছানোর নিয়তে শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার মধ্যে কি দেন? কমপক্ষে 12 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় দান করেন। একটা কথা, দিনের একটা কথা যদি আপনি আমলের নিয়তে দিলের কানে অন্যের কানে পৌঁছানোর নিয়তে শুনেন, কমপক্ষে 12 বছর বেরিয়া ইবাদতের সওয়াব আপনি আমার আমল নামায় দান। লাভ না ক্ষতি? বলতেছিলাম জাহাজের মধ্যে আটকা মানুষগুলার কথা আল্লাহ শুনছেন। হযরত দাউদ আলাইহিস সালামের কানে শুনলো, বাতাসে বলছে, ঠিক কিনা ভাই? এখন তো অবাক লেগে গেছে। দাউদ আলাইহিস সালাম অপেক্ষা করতে লাগলেন। মহিলাকে বললেন, যাও যাও, এর সমাধান কি হয়? আল্লাহর পক্ষ থেকে যা সমাধান হয় সেই সমাধান তুমি পাইবা। মহিলা বাড়িতে চলে গেল। কিছুদিন পর একটা জাহাজ কিনারায় আইসা নোঙ্গর ফেলছে। জাহাজের মালিকগুলা, ব্যবসায়ীগুলা এখানকার বাদশাকে তলব করছে। বাদশাকে, যে হযরত দাউদ আলাইহিস সালাম, চলো ওনার দরবারে যাই। গেল ওনার দরবারে। বণিকরা, ব্যবসায়ীরা দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলতে লাগলো, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো এরকম বিপদে পড়ছিলাম। বাতাসের কথা সঠিক কিনা? ঠিক কিনা বলেন? যে আমরা সাগরের মাঝখানে বিপদে পড়ছিলাম, আল্লাহর কাছে বলছিলাম, ওগো মাওলা, যদি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো তাহলে সমস্ত মাল তোমার রাস্তায় দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে মালের বদৌলতে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করছেন। অতএব আমার জাহাজের মধ্যে আমাদের যত মাল আছে প্রত্যেকটা মাল আপনি আপনার লোক দ্বারা উঠাইয়া আপনি নিজ হাত দ্বারা বন্টন করে দেন। যাকে যাকে দিবেন তাকে তাকে দিয়ে দেন। হযরত দাউদ আলাইহিস সালাম নিজে সেই সাগরের পারে গেলেন, লোকজন নিয়া। সব লোকজন বীর জমাইছে গনিমতের মালের মতো, যে আজকে বিশাল সদকা আইছে, আমিও কিছু পাইব। সব লোকগুলো জমা হইছে, যারা যারা সদকা খাইবার ইচ্ছা। হযরত দাউদ আলাইহিস সালাম তাকায় দেখলেন সেই মহিলাটা নাই। হযরত দাউদ আলাইহিস সালাম তার প্রহরীকে বললেন, যাও ওই মহিলাকে ডেকে নিয়ে আসো। মহিলাকে ডেকে নিয়ে আসলো। বলল, ও মহিলা, এই জাহাজের মধ্যে যত মাল আছে এই মালের অর্ধেক তোমার। ভাই খুশি না বেজার? অন্যের খুশিতেও খুশি হওয়া লাগে, এটা মুমিনের ধর্ম। অন্যের দুঃখেও দুঃখী হওয়া লাগে, এটা মুমিনের ধর্ম। এই মহিলা এত মাল পাইছে, এতে আমরা খুশি না বেজার? খুশি। যদি কোনো বান্দা কারোর জন্য দোয়া করে, মাওলা গো অমুক মানুষটার তুমি ভালো করিয়া দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করেন কেমনে? যে ব্যক্তি দোয়া করছে তার পক্ষে আগে ওই জিনিসটা কবুল করেন। আমি যদি কেউ জন্য দোয়া করি যে আল্লাহ তুমি অমুককে সুস্থ রাখো, আল্লাহ আগে আমি সুস্থ থাকার লাগে এই দোয়াকে কবুল করব। তার জন্য যে আমি খুশি হইলাম, আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা আমার জন্যও রাখবে। মহিলা খুশি। মহিলারা বলল, তুমি যাইও না, তুমি এখানে বসো, তোমার সাথে কথা আছে। প্রধানমন্ত্রী যদি কয় তুমি যাইও না, তোমার সাথে কথা আছে। আপনারা খুশি না বেজার? আরে কত বড় খুশি! হ্যাঁ, সেই তখনকার সময়ের প্রধানমন্ত্রী হযরত দাউদ আলাইহিস সালাম মহিলাকে বলল, তুমি বসো, তোমার সাথে কথা আছে। যে কি কথা জনসম্মুখে বলবো, আড়ালে নয়। জনসম্মুখে মহিলাকে প্রশ্ন করলো, ওগো মহিলা, আল্লাহ তাদেরকে এই সাগরের মাঝখান থেকে বাঁচানোর জন্য
তোমার আটাগুলো চয়েস করছেন কারণটা কি? আল্লাহ ইচ্ছা করলে কি তাদেরকে সাগর থেকে বাঁচানোর জন্য অন্য ব্যবস্থা নিতে পারতেন না? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচাইছেন। তোমার আটাগুলো নেওয়ার কারণটা কি? তুমি কি এমন আমল করো? আমলটা আজকে তোমার বলতে হবে। আল্লাহ যদি ইচ্ছা করতো অন্য ব্যবস্থার মাধ্যমেও এই জাহাজটাকে উদ্ধার করতে পারত, কিন্তু না, তোমার অল্প কয়টা আটা নিয়ে আল্লাহ তাদেরকে বাঁচাইলো। তোমার কি আমল তুমি সেটা বলে দাও। মহিলা বলতে লাগলো, হুজুর আমার তো তেমন কোনো আমল নাই, তবে শুনেন, আমার দুয়ারে যদি কোনো চাউনেওয়ালা আসে, চাউনেওয়ালা বুঝেন, হাত পাতানেওয়ালা, যদি আমার দরবারে আসে আমি তাকে কখনো ফেরত দেই না। যদি কেউ আমার কাছে কোনো আরজি নিয়ে আসে আমি যথাসাধ্য চেষ্টা করি সেটা শরিয়া মোতাবেক সমাধান করে দেওয়ার জন্য। আজকালকার ধনী লোকেরা তাদের কাছে যখন তার প্রতিবেশী গিয়া আরজি পেশ করে, ধমকের সুরে কথা বলে, চোখটি বড় বড় করে তাকায়, তাদের যন্ত্রণায় লন্ডন থেকে আয়া বাংলাদেশে 2 মাস শান্তিতে থাকতাম পারি না, বলে কিনা? বলেন, বলে কিনা? না না না, এটা আল্লাহর রহমত। যে কেমন রহমত এই ঘটনাটার দিকে খেয়াল করেন, বুঝতে পারবেন। এই মহিলা বলতে লাগলো, আমার দুয়ারে ভিক্ষুক আসছে, ভিক্ষুক আইসা আমার কাছে খাবার চাইলো, মাগো আমাকে কিছু খাবার দাও না। আমি দেখলাম আমার ঘরে যে কয়টা রুটি বানাইছিলাম প্রত্যেকটা রুটির মধ্যে আমার সন্তানাদের ভাগ আছে। আমার সন্তানাদের খাওয়াইয়া মাত্র 2টা রুটি রয়ে গেছে, এই 2টা আমি খামু। দেখলাম চিন্তা করে, আল্লাহর বান্দা যখন আসছে খাবারের কথা বলছে, কেমনে ফেরত দেই? আমি আমার 2টা রুটি দিয়া দিলাম। এই 2টা রুটি খায় ভিক্ষুক আবার আরজি করলো, মাগো পেটটা ভরে নাই, যদি আরো 2টা দিতা খাইতে পারতাম, খুব ভালো লাগতো, আজকের রুটিগুলা খুব মজা লাগছে। বললো, বাবাজি আপনি যদি একটু অপেক্ষা করেন আমি রুটি আপনারে বানায় দিমু। যে ঠিক আছে আমি খামু, বানায় দেও। গিয়া দেখে গরো আটা নাই। কি নাই? আটা নাই। কি নাই ভাই? আটা নাই। মাঝে মাঝে জিজ্ঞাসা করি ঘুমায় পড়ছেন কিনা, এই জন্য জিজ্ঞাসা করি যে আটা নাই। মহিলা চিন্তা করলো এখন কি দিয়া বানামো, আটা তো নাই ঘরে। আবার ভিক্ষুকের কাছে দৌড়ে গেল, বাবা গো যদি কিছু মনে না করো, কয়টা গম আছে খালি ভাঙায় না আটা বানাই দিব তোমারে। ভিক্ষুক নাচুর বান্দা, আসলে তো ভিক্ষুক না, আল্লাহর পক্ষ থেকে পাঠানেওয়ালা ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে পাঠানেওয়ালা ফেরেশতা আইসা ওই মহিলাকে যাচাই বাছাই করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠাইছে। পরীক্ষা, তোমাকে যে আমি মাল দিলাম সেই মালের পরীক্ষা নিতেছে। এই মহিলার কি মাল বেশি? 2টা আটা মাত্র, 2টা রুটি আর নাই, তার মানে কি মালওয়ালা না, সে গরিব লোক। তারপরেও আল্লাহ পরীক্ষা নিতেছেন। গরিব লোকের যদি পরীক্ষা হয় তাহলে ধনী ব্যক্তিরা চিন্তা করি পরীক্ষা হবে কিনা। ওই ভিক্ষুক বলতে লাগলো, ঠিক আছে তুমি আটা ভাঙ্গায় নিয়ে আসো, আমি খাবো। দৌড়ে গেল আটা ভাঙ্গানোর জন্য। আর এই আটা যখন ভাঙ্গায় আমি রওনা দিছি, তখন বাতাসে আটাগুলা উড়াইয়া নিছে। ভাই, যে আটাগুলো দান করার তার মন মানসিকতা ছিল, আরেকজনকে খাওয়ানোর চাহিদা ছিল, দিলের তামান্না নিয়ে ঘর থেকে বের হইছে যে এই গমগুলো আমি ভাঙ্গাবো, ভাঙ্গাইয়া তারপরে এই ভিক্ষুককে খাওয়াবো। এরকম দিলের তামান্না নিয়ে বের হইছে। আটাগুলো আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে নেওয়াইছে। নেওয়ানোর বদলতে কমছে না বাড়ছে? সে জাহাজের একটা বুঝাই করা জাহাজের অর্ধেক মালের মালিক হইতে, বলেন সুবহানাল্লাহ।
তাইলে বাড়ছে না কমছে? দান করলে ভাই বাড়ে না কমে? এতে তার প্রমাণ। এই জন্য যদি মনে করি ও বাবা আমি তো মাদ্রাসার ছাত্র, একটা লজিং খাওয়াইতাম পারতাম না, আমার তো কমে যাইব, না না না, তুমি চিন্তা করো ওই মহিলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প কয়টা আটার বিনিময়ে অর্ধেক বুঝাই করা অর্ধেক জাহাজের মালিক বানায় দিবেন। পারেন কিনা? কে? আল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম বলে আমরা বুঝতে বাকি নাই, বুঝতে পারছি। তুমি কি জন্য তোমার মালগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়েস করছে? আসলে তো সে ভিক্ষুক না, আল্লাহর প্রদত্ত ফেরেশতা। যে ভাই পরীক্ষা, মাল দেয়া পরীক্ষা, জান দেয়া পরীক্ষা, পরীক্ষার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলাইছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে এরকম পৃথিবীর বুকে পাঠাইছেন, কারো না কারো মাধ্যমে জন্ম দেওয়াইছেন, আবার মৃত্যু দিবেন। কি জন্য ভাই? কে কেমন আমলের, কেমন আমল? আহসানু আমালা, উত্তম আমলের অধিকারী। কে বেশি উত্তম আমল করতে পারে? খালি আমল না, দিন ভরে খালি তাসবিহ জপলাম আর মানুষের দেখায় দেখায় আমল করলাম, সেই আমল না, উত্তম আমল। ভাইরা আমার, এই যে মুহূর্তটা কান্নার মুহূর্ত, কান্না উঠে গেছে মনে হয়। আগে ঘরে ঘরে কোনার মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যাইত, এখন পাওয়া যায় সিডি টিভির আওয়াজ। খালি টিভি গান বাজনার আওয়াজ পাওয়া যায়, কান্নার আওয়াজ উঠে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদার লাভ করার জন্য তুর পর্বতের দিকে রওনা দিয়েছেন। যাইতে যাইতে মাঝখানে, রাস্তার মাঝখানে হঠাৎ কান্নার শব্দ শুনতে পাইলেন। যে কান্না করার কথা আপনি আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দুনিয়াতে পাঠাইছে, একদিন তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যেতে হবে কিনা ভাই? যেতে হবে। কত মানুষ আসে আর যায়, আপনি আমাকেও যেতে হবে। এক সেকেন্ডের কোনো ভরসা নাই, অতএব আমাকে চলে যেতে হবে। ভাই কাঁদতে হবে, কেঁদে কেঁদে গুনাহ মাফ করাইতে হবে। কিতাবের মধ্যে আসছে, যদি কোনো বান্দা আল্লাহর ভয়ে দুফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের একটা ফোঁটা যদি আল্লাহর ভয়ে কোনো বান্দা ছেড়ে দেয়, এই চোখের ফোঁটাটা নাকের ডগায় পৌঁছার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহকে মাফ করিয়া দেন। ভাই কাঁদতে হবে বেশি বেশি। হযরত মুসা আলাইহিস সালাম রওনা দিলেন আল্লাহর সাথে দিদার লাভ করার জন্য, আল্লাহর দিদার নেওয়ার জন্য। রাস্তার মধ্যে কান্নার শব্দ শুনতে পেলেন। যে কি কান্না, এত করুণ সুরে কে কাঁদে রে? তাকায় দেখলেন ডান পাশের এক পাহাড়ের থেকে কান্না আসে। দৌড়ে গেলেন পাহাড়ের দিকে, দেখলেন যে কি কাঁদে রে। পাহাড়ের উপরে উঠে দেখলেন একটা পাথর থেকে কান্নার আওয়াজ আসতেছে, পাথর কান্না করতেছে। পাথরকে জিজ্ঞেস করলো, ও পাথর তুমি কাঁদো কেন? পাথর বলল, ও গো আল্লাহর পয়গম্বর, আমি কাঁদতেছি একটা কারণে। যে কি কারণ? যে আমি তো শুনছি জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। জাহান্নাম চিৎকার করবে, মাবুদ আমাকে দেও, আরো দেও, আরো দেও। কিয়ামতের দিন সমস্ত জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিয়ামতের মাঠ খালি হয়ে যাবে, আর কোনো মানুষ নাই। জাহান্নাম চিৎকার করবে, মাওলা আরো দেও, আমার তো পেট ভরে নাই। জাহান্নাম চিৎকার করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে পাথর নিক্ষেপ করা হবে। পাথর দিতে 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 অনেক বেশি পাথর দেওয়া হবে। জাহান্নাম চিৎকার করবে, মাওলা গো তুমি আমাকে আরো দাও। যখন সে বেশি অতিরিক্ত চিৎকার করতে থাকবে, এক আল্লাহর ওলির জবানের মধ্যে ওয়াজ শুনছিলাম। ওই ওলি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি বাম পা জাহান্নামের মুখে চেপে ধরবেন। পাথর বলতে লাগলো, গো আল্লাহর পয়গম্বর, আমি কাঁদতাছি একটা মাত্র কারণে, জাহান্নামে তো আমাকে যেতে হবে। এই পাথর যদি আমি হই, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। তুমি আল্লাহর কাছে একটু বলো। পাথরকে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও পাথর তুই আর কাঁদিস না, আমি আল্লাহর দিদার লাভ করার জন্য যাচ্ছি তুর পর্বতে, আমি মাওলা পাকের কাছে তোর কথা আমি বলবো। যখন হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন, কথা বলতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করতে লাগলেন। এক পর্যায়ে হঠাৎ করে মনে আসলো পাথরের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই পাথরের কথা বলতে লাগলো হযরত মুসা আলাইহিস সালাম, ওগো আল্লাহ, আমি আসার সময় রাস্তার মধ্যে একটা ঘটনা দেখলাম। যে কি ঘটনা? পাহাড়ের মধ্যে একটা পাথর কান্না করতেছে, খুব কান্না করতেছে। যে পাহাড়ের মধ্যে কান্না করছে, ও কান্না করতেছে কি কারণে? যে একটা মাত্র কারণে সে কান্না করতেছে, জাহান্নামে নাকি তুমি তারে দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি অন্তরের মধ্যে ঝুঁস পয়দা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, ওগো পয়গম্বর, ও মুসা, তুমি বললো এই পাথরকে তুমি সুসংবাদ দিও। যে কি সুসংবাদ? যে ওই পাথরকে আমি জাহান্নামে দিব না। আমি ওই পাথরটাকে জাহান্নামে দেব না। হযরত মুসা আলাইহিস সালাম ফেরার পথে সেই কান্নার আওয়াজ শুনতে লাগলো। আবার গেল, গিয়ে বলল, পাথর, তোমাকে না বললাম তুমি চুপ থাকতা? তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসছি। ভাই, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ কিসের বিনিময়ে পাইছে? কান্নার বিনিময়ে। কিসের বিনিময়ে? কান্নার বিনিময়ে পাইছে। আজকে আপনি আমার অন্তর তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এই অন্তর থেকে তো কান্না আসে না। ইমাম সাহেব কান্দে আপনার বাপের লাগি। চিন্তা করে দেখেন, আপনার বাপের লাগি আপনার চোখের থেকে পানি আসে না, ইমাম সাহেবের চোখের থেকে পানি আসে। এই পানি কি আসলে আল্লাহর ভয়ের পানি না পকেটের পানি? কিসের পানি? আমি হুজুর কান্তাছি আপনার ঘর দোয়ার মধ্যে, কিসের পানি? আপনার বাপের লাগিয়া নাম লয়ে লয়ে দুঃখর ফাইরা কান্তাছি, আল্লাহ গো তার বাপের মাফ কইরা দাও। চোখের মধ্যে পানি। কিসের পানি? এই পানি তো আল্লাহর ভয়ের পানি হইতেও পারে না, কারণ আপনার বাপের ভয়ে তো, আপনার বাপের দরদে তো আমি কানতাম না। আল্লাহর ওলি হযরত সরমনে রহমাতুল্লাহি আলাইহি বলতেন, নিজের পিঠ চুলকাইতে নিজে যত আরাম পাওয়া যায়, নিজের হাত দিয়া নিজের পিঠ চুলকাইতে যত আরাম মিলে, নিজের স্ত্রী যে চুলকাইলেও কত আরাম মিলে না। ঠিক কিনা ভাই? নিজের পিঠ চুলকাইতে যত আরাম মিলে, নিজের স্ত্রীর সে কাছের লোক আর কেউ আছে? থাকলে হাত তোলেন। আছে? নাই? বাবা, আলহামদুলিল্লাহ। যাকে তুমি তো আব্দুল ভাই, কারণ তুমি তো বিয়ে করছো না। আল্লাহু আকবার। তো বলতেছিলাম, নিজের স্ত্রীর এর চেয়েও কাছের মানুষ তো আর কেউ নাই। অতএব তারে যদি আপনি ফিটটা চুলকায়ালন, যে একটু ফিটটা খাদ্য দাও, সে তার মনের মতো খাদ্য দিতে পারতো না। আপনার মনের মতো পারবে না। অতএব আপনার বাবার জন্য আপনার যতটুকু দরদ লাগবে, আমার এতটুকু দরদ লাগবে না। বলতেছিলাম, যখন আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে এই পাথর কানতে লাগলো, এই পাথর কান্নার বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাইল। যে কি সুসংবাদ? যে পাথর কান্নার বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাইছে। সুসংবাদ বলতে লাগলো হযরত মুসা আলাইহিস সালাম। কি বলতে লাগলো? ও পাথর, তোমার জন্য সুসংবাদ। যে কি সুসংবাদ নিয়ে আইছো? আল্লাহ বলতেন, তোমাকে জাহান্নামে দিবে না।
কান্নার মাত্রা যেরকম ছিল, পাথর তো কান্নার মাত্রা আরো বাড়াইয়া দিল, আরো কাঁদতে লাগলো, হাউ মাউ করে কাঁদতে লাগলো। যেমনটা তার কান্না ছিল তার চাইতেও দ্বিগুণ, তিনগুণ, 4 গুণ বাড়াইয়া দিল। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, কি ব্যাপার? সুসংবাদ দিলে তো মানুষ হাসে, অবস্থার পরিবর্তন হয়। এখন দেখি অবস্থার বিপরীত পরিবর্তন হয়েছে। আগে আস্তে আস্তে কাঁদছিল, এখন তো তার চেয়ে 4 গুণ বাড়াইয়া কান্দে। আগে তো গুনগুনাইয়া কাঁদছে, শব্দ করে কাঁদছে, এখন তো দেখি আরো 3 গুণ বাড়াইয়া দিছে। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রইল। কান্নার যখন একটু অন্যরকম পজিশন আসলো, মুসা আলাইহিস সালাম পাথরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলো, পাথর, তোমার না কইলাম আমি সুসংবাদ, কাঁদো কেন? মুসা, তুমি কি বুঝতে পারো না আমি কান্না করতেছি? কি কারণে কান্না করতেছি? যে কান্নাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দের, যে কান্নার কারণে আমার মাওলা পাক আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিছে। এই কান্না তো আমি কখনো ছাড়তে পারি না। অতএব কান্না যেহেতু আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আমি আরো বেশি বেশি করে কাঁদবো। ভাই, আপনি আমার দিল থেকে কান্না আসে না। আজকে থেকে প্রতিজ্ঞা করা উচিত, কমাস কম প্রতিদিন একবার হইলেও কাঁদতাম। ডাক্তারি বিদ্যা মতে যেহেতু ডাক্তারি করি, আমি যতটুকু ডাক্তারি বিদ্যা অধ্যয়ন করছি তার মতে আমি বলছি, একটা মানুষ যদি কাঁদে তার হার্টের রোগ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের রোগ হয় না? বর্তমানে হার্টের রোগী বেশি। একটা মানুষ যদি আল্লাহর জিকির জোরে জোরে করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে ফরমাইছেন, জোরে জোরে যদি আল্লাহ 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 আল্লাহ, জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি একটা বান্দা আল্লাহর জিকির, আল্লাহ নামের জিকির জোরে জোরে করে, ওই বান্দারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার্টের রোগ দিবেন না, তার হার্ট ভালো থাকবে। আর যদি হার্টের রোগী, তার রোগ হয়ে গেছে, তার জন্য ওষুধ হচ্ছে সর্বোত্তম ওষুধ আল্লাহ, আল্লাহ নামের জিকির। একদিন আমার কাছে একটা রোগী আসছে, তার যত নথিপত্র দেখলাম, উসমানির থেকে শুরু করে, নর্থ ইস্ট থেকে শুরু করে, রাগেবেলের থেকে শুরু করে সব নিয়ে আইছে আমার দ্বারা। আমার ওষুধ দেন। যে সমস্ত ডাক্তারের কাছে গেছে তাদের পায়ের ধুলার সমানও আমি ডাক্তার না। আমি তার ওষুধ দিলাম, তুমি পারবা ওষুধগুলো খাইতা? কয় কি কোন? আমি কই জিকিরের মাহফিলে যাও আর প্রতিদিন জোরে জোরে জিকির করো, জিকিরের পরিবেশে যাও, জোরে জোরে জিকির করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হার্টের রোগ কমাই দেবেন, গ্যারান্টি। 100 উপরে % যদি থাকে তারপরেও গ্যারান্টি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছেন কলবের সমস্যাগুলো দূর করে দিবেন। কলবের প্রধান সমস্যা হচ্ছে হার্টের রোগী। অতএব যে ব্যক্তি আল্লাহর জিকির জোরে জোরে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হার্টের, কলবের যত রকম রোগ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দিবেন। মোহতারাম হাজরিন, এতক্ষণ যতক্ষণ কথা বললাম, যত কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে খাস করে
আমাকে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।